মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক মন্দায় ঋণের ভারে জর্জরিত ভেনেজুয়েলা দীর্ঘদিনের পুঁজিভূত সুদ ও বকেয়ার দায়ে পরিণত হয় বিশ্বের অন্যতম ঋণখেলাপির দেশে। দেশটির বর্তমান বৈশ্বিক ঋণ $170 বিলিয়ন, যা জিডিপির দ্বিগুণেরও বেশি। এমন অবস্থায় আইএমএফ এর অর্থায়ন থেকেও বিচ্ছিন্ন রয়েছে দেশটি। ফলে জটিল হচ্ছে ঋণ পুনর্গঠন প্রক্রিয়া। এ বিষয়ে জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। বিশ্বের অন্যতম ঋণ খেলাপির দেশ ভেনেজুয়েলা মাদুরোকে আটকের পর যা নতুন করে এসেছে আলোচনায়। দীর্ঘ সময় ধরে চলা অর্থনৈতিক মন্দা ও মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেও বিচ্ছিন্ন দেশটি। 2017 সালে আন্তর্জাতিক বন্ডের কিস্তি পরিশোধে ব্যর্থ হয় ভেনেজুয়েলা, আর তাতেই আনুষ্ঠানিকভাবেই খেলাপি রাষ্ট্রে পরিণত হয় দেশটি। এছাড়া বকেয়ার পাশাপাশি পুঞ্জীভূত সুদ ও বাজেয়াপ্ত সম্পদের ক্ষতিপূরণে বাড়তে থাকে ঋণের বোঝা। ধারণা করা হচ্ছে বর্তমানে ভেনেজুয়েলার প্রায় $60 বিলিয়ন বন্ড খেলাপি অবস্থায় রয়েছে। এছাড়া দেশটির মোট বৈদেশিক ঋণের পরিমাণ $170 বিলিয়ন। আইএমএফ এর তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির জিডিপি $83 বিলিয়ন। সে হিসেবে ঋণ জিডিপির অনুপাত 200%-এর বেশি। মাদুরো ও হুগো চ্যাভেজের আমলে ভেনেজুয়েলাকে বিপুল পরিমাণ ঋণ দেয় চীন, রাশিয়া। যদিও এই ঋণের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেনি কোনো পক্ষই। ধারণা করা হচ্ছে দেশটিতে চীনের ঋণ, বিনিয়োগ ও আর্থিক সহায়তার পরিমাণ $100 বিলিয়ন, যার বড় অংশই জ্বালানি খাতে। এদিকে প্রায় 2 দশক ধরে আইএমএফ এর সাথে বার্ষিক আলোচনা করেনি ভেনেজুয়েলা। ফলে আইএমএফ এর অর্থায়ন থেকেও বিচ্ছিন্ন রয়েছে দেশটি। আর এতে আইনি জটিলতা আর চলমান রাজনৈতিক অনিশ্চয়তায় আনুষ্ঠানিক ঋণ পুনর্গঠন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন ট্রেজারির অনুমতি ছাড়া ভেনেজুয়েলার পক্ষে নতুন ঋণ নেয়া কিংবা পুরনো ঋণ পুনর্গঠন করা প্রায় অসম্ভব। তবে মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে আইএমএফ এর শর্ত পূরণ করতে পারলে মওকুফ হতে পারে ঋণের 50%। এসব কিছুই নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর। নাদিয়া ইসলাম তুলি, একাত্তর।